আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মাহমুদাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ক্বালা আল্লাহু তাআলা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম বাবুন মিনাদ-দীন আল ফিরারু মিনাল ফিতান ওয়া বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামাহ আন মালিকিন আন আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصعة عن أبيه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون خير مال المسلم دو রকমের পড়া যায় কেন أن يكون خير مال المسلم خير مال المسلم غنم ইয়াত্তাবিউ বিহা শাআফাল জিবাল ওয়া মাওয়াকিআল কাতর ইয়াফিরু বিদিনিহি মিনাল ফিতান সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, কিতাবুল ঈমান সহিহ বুখারী থেকে আজকের আপনাদের উদ্দেশ্যে এই বিষয়টার আলোচনা আছে যে কোন একটি এলাকায় দেখা গেল যে আল্লাহর শরিয়াতে নিষিদ্ধ যে সমস্ত কবিরা গুনাহ, সেই কবিরা গুনাহ এমনকি শিরক, এমনকি শিরক বিল্লাহ প্রকাশ্যভাবে করতে বাধ্য করা হচ্ছে, মুশরিক বানানো হচ্ছে, বেদিন বানানো হচ্ছে, এবং ওই সমস্ত বিষয়গুলি গ্রহণ না করবার কারণে অসাধারণভাবে অত্যাচার করা হচ্ছে। এই ধরনের যদি হয় পরিস্থিতিটা, তাহলে সেখান থেকে নিজের ইমানটাকে সুরক্ষার জন্য, নিরাপদে রাখবার জন্য সেখান থেকে পলায়ন করা, সেখান থেকে চুপে চাপে চলে যাওয়া, এমন একটি স্থানে চলে যাওয়া, হিজরত করা, যেখানে গেলে নিজের ইমান বজায় রাখা যায়। এইটাও হিজরত যে করলেন, এখান থেকে যে চলে গেলেন, সেটাও ইমানের পরিপূর্ণতার জন্য একটা শর্ত। এখানে আলহামদুলিল্লাহ এই বিষয়টা আলোচনা করছেন মিনাদ-দীন। এখানে দিন বলতে হযরত ইমাম বুখারী বুঝিয়েছেন ইমানকেই বুঝাইয়েছেন। তার মানে দিন দ্বারা যা বোঝানো যায়, দিনে কামেল, ইমানে কামেল যা, দিনে কামেল তাই, তাকওয়া তাই, ইসলাম তাই। হযরত চারটা বিষয়, এর মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। এই বিষয়টা প্রতিষ্ঠার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইচ্ছা করে এখানে মিনাল ইমানে না বলে মিনাদ-দীনই বলছে। ইমানের অন্যতম একটি শাখা হলো যে আল ফিরারু মিনাল ফিতান। ফিতনা শব্দের বহুবচন হলো ফিতান। ফিতনা অর্থ হলো এখানে কবিরা গুনাহ, যেখানে জুলুম করে গুনাহের কাজ করতে বাধ্য করে লোকজনের, সেখানকার শাসনকর্তারা, তাহলে সেখান থেকে ফেরারু পলাইয়ে যাওয়া। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইশারার সাহায্যে বুঝিয়েছেন আমাদেরকে যে দিন বলতেও যা, ইমান বলতেও তাই। তো চলুন আমরা জানি এই শিরোনামের অধীনে, এই হেডিংয়ের অধীনে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের জন্য কি হাদিস আল্লাহ নবীর পক্ষ থেকে বর্ণনা করছেন। কিয়ামতের আগে এই ধরনের হবে, কোনো একটি এলাকায় বলে যে এখানে যদি বসবাস করতে চাও তাহলে নামাজ পড়তে পারবা না, মসজিদ রাখতে পারবা না। অনুরূপভাবে এই সমস্ত জায়গায় আমাদের এই যে সবাই মিলে আমরা ঘুষ নেই, সেটাও তোমাকে নিতে হবে। এখানে আমরা সুদ খাই, এটাই তোমাকে করতে হবে। নামাজ আদায় করবার কোনো সুযোগ এখানে নাই, নামাজ পড়তে পারবা না। ছেলেরা মেয়েরার সঙ্গে মিলে ঘরের মধ্যে নামাজ পড়ছো, আর কোনো সময় যদি এই ধরনের শোনা যায় তাহলে হাত পা কেটে দিব, চোখ তুলে নেব। এইরকম যদি কোনো পরিবেশে এই ধরনের হয়, তাহলে সেখান থেকে ইসলামী জীবনযাপনের উদ্দেশ্যে সেখান থেকে হিজরত করা, পলিয়ে যাওয়া, চলে যাওয়া, এইটা ইমানের পরিপূর্ণতার জন্য এই ফেরারটা, এই হিজরতটা, এটা একটা শর্ত হবে, এটা একটা ডাল এবং এটা একটা শাখা। মিনাদ-দীন মানে মিনাল ইমানে আল ফেরারু মিনাল ফিতান, ফিতনাগুলির থেকে নিজেদের পরহেজগারি, ইমানের সুরক্ষার জন্য চলে যাওয়া অন্যত্র। শুনুন হাদিস কেন হবে। কল হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হুজুরের ওনার শিক্ষক হলেন আব্দুল্লাহ ইবনে মাসলামা, তার শিক্ষক ইমাম মালিক ইবনে আনাস, মদিনার মালিক ইবনে আনাস। আন আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি সাসা। এখানে হযরত ইমাম মালিকের শিক্ষক ছিলেন আব্দুর রহমান, ওনার বাপের নাম আবদুল্লাহ, দাদার নাম আব্দুর রহমান। তার দাদার নাম পোতার নাম একই,
আর ওই যে দাদা আব্দুর রহমান, তার বাপের নাম আবু সাআসা। তাহলে এখানে হাদিসখানা মূলত বর্ণনা করছেন আব্দুর রহমান তার বাপ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমানের থেকে। আর তিনি তাবিঈ ছিলেন। এই যে আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবু সাআসা, ইনি তাবিঈ ছিলেন। তিনি বর্ণনা করছেন হযরতে আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি থেকে। অনেক টেকনিক্যাল ব্রেনওয়ালা সাহাবী ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবাগণের মধ্যে কিয়ামত পর্যন্ত যত ধরনের ব্রেনি বিজ্ঞানী জন্ম নিবে, তাদের সকল কোয়ালিটি সাহাবাগণের মধ্যে কারো না কারোর ছিল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কল, তিনি বলছেন যে কলা রসুল্লাহ বলেছেন যে ইউশিকু আইয়াকুনা, ইউশিকু আমরা এটা জেনেছি যে ইউশিকু, ইউশিকু অর্থ কারিবুন, নিকটবর্তী। এটা নিকটবর্তী, ইউশিকু নিকটবর্তী, রসুলুল্লাহ নজরে নিকটবর্তী। মনে করুন আমাদের বাংলাদেশে এখন রসুলুল্লাহ থেকে প্রায় ১,৫০০ বছর বিগত হয়েছে, কিন্তু আরও হয়তো দেখা যাবে যে আরও কিছুদিন পরেও আরও ২,০০০ বছরও যদি যায়, তাহলেও সেইটা রসুলুল্লাহর নজরে, আল্লাহর নজরে সেগুলি এই ২,০০০ বছর কিছুই না। এটা কারিবুন মানে খুবই নিকটবর্তী। তাহলে ইউশিকু, ইউশিকু ইয়াকরুবু, কারিবুন। আও শাখা আরবি ভাষার ব্যাকরণে বলা আছে আফআলে মুকারেবা বলা হয়, আফআলে মুকারেবা, মোকারাবাও অনেকে বলেন, তো আফআলে মুকারবা। আসা কাদা, আও শাখা কারুবা, নিকটবর্তী হওয়ার কথা বোঝায়। এখানে ইয়াকরুবু নিকটবর্তী। আল্লাহ নবী বললেন যে সেই কালটা নিকটবর্তী, খুবই নিকটবর্তী, বেশি দূরে না, সেই সময়টা খুবই নিকটবর্তী। তাই কোন সময়টা? আইয়াকুনা খায়রু খায়রা, আইয়াকুনা, এখানে যদি আইয়াকুনা গানামুন, এইটারে যদি কানা ইয়াকুনু ফেলে নাকিসের এসএম ধরি, তাহলে গানামুন এইটা হয়ে যাবে এসএম, আর খায়রা এটা হলো খবর হয়ে যাবে। আবার যদি আমরা ধরি কানা ইয়াকুনুর এসএম যদি ধরি খায়রু, তাহলে ওখানে হয়ে যাবে ওই যে পরবর্তীতে এই গানামা। তাহলে আইয়াকুনা হয়ে দাঁড়াবে তখন খায়রা মালিল মুসলিম, একজন মুসলমান ব্যক্তির মাল। অনেক মাল এমন আছে যে মালগুলি মনে করুন আর এখন ওই ব্যাংকের থেকে টাকা উঠানো সেটা তো আর সম্ভব হচ্ছে না, ফ্রিজ করে দিয়েছে, মনে করুন নিষিদ্ধ করে দিয়েছে, ওঠানো যাবে না। আরবি ভাষায় হেজের বলা হয়, হেজের, জিমের ভাষার হা জ এবং রা, হেজের নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, টাকাটা আর ওঠাতে পারলেন না। জমা রাখছিলেন বড় আশা করি, কিন্তু আর ওঠাতে পারলেন না, ভোগ দখল করতে পারলেন না, ব্যাংকের টাকা ওঠাতে পারলেন না। জমি এখানে আপনার বাপ দাদার পক্ষ থেকে কিছু আছে, গাছপালা আছে, কিন্তু সেগুলি তো আর গাড়ি করে নিয়ে অন্য জায়গায় যেতে পারলেন না, স্থানান্তর যোগ্য না। তাহলে এই তো এখন আপনার সবচাইতে মূল্যবান সম্পদ হলো ইমানটা এবং আমলটা। সেইটা আখিরি জামানায় দাজ্জালের আমলে এই ধরনের হবে। খায়রা মালিল মুসলিম, একজন মুসলমানের সর্বশ্রেষ্ঠ মাল তখন বিবেচিত হয়ে দাঁড়াবে গানামুন, ওই ভেড়া বকরি দুম্বা, আর বিশেষ করে গরু মহিষ উট, এগুলি যেগুলির খেদিয়ে নিজের সঙ্গে নিয়ে অন্য আর একটা পর্বতের চূড়ার উপরে, সেখানে জনবসতি নাই, ওই জায়গায় মনে করুন পর্বতের মাথার উপরে ১০০ মাইল ব্যাপী একটা উঁচু পর্বত মালা, তো সেখানে কোনো লোকজন বসবাস করে না, কিন্তু সেখানে কিছু বৃষ্টি পড়ে, সেখানে গাছপালা আছে, তো সেই জায়গায় নিয়ে চলে গেল। সেখানে ছায়া রয়েছে গাছপালার কারণে, সেখানে এই দুধ খাওয়া যায়, দুধের দ্বারা মাখন হয়, ঘি হয়। অনুরূপভাবে একটা প্রাণী পশু জবেহ করে গোশত রান্না করে খাওয়া যায়। আর এগুলির মাধ্যমেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একটা উপায় তো করেই দিবেন। খায়রু মালিল মুসলিমে, একজন মুসলমান ব্যক্তি, মোমেন ব্যক্তি, এখানে মুসলিম বলতে মোমেন, তাইলে মোমেন আর মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহ হুজুর বলেন যে এটা একার্থকবোধক, আর ওখানে দিন আর তাকওয়া এবং ঈমান আর ইসলাম এগুলি সব একই অর্থ বোঝায়, একই মর্ম বোঝায়। এইসব বিষয়গুলি আমাদেরকে জানিয়ে দিলেন। গানামুন, এখানে ভেড়া বকরি দুম্বা, অনেক বাচ্চা হয়, বছরে ২বার করে বাচ্চা হতে পারে, আর প্রচুর পরিমাণে দুধ দেয়, একবারে ৩টা করে বাচ্চা হতে পারে ১-১.৫ বছরের মাথায়। আবার যদি মাদি বাচ্চা হয় তারাও আবার তাদের আবার বাচ্চা দেওয়া শুরু করে। সেই জন্যই গনিমত বলা হতো এগুলির, গনিমত। এগুলি মানে অনেক অল্প কষ্টের মধ্যে প্রচুর ধনরাজি অর্জন করা গেল। যেমন
তাহলে গানামুন এই ছাগল ভেড়া বকরি দুম্বা গরু মহিষ উট এগুলি ইয়াত্তাবিউ বিহা সেইগুলি গলায় দড়ি দিয়ে, আর যদি খুব বেশি হয় তাহলে লালন পালন যেহেতু করা হয় তারা তাদের মালিককে চেনে, অর্থাৎ সেইগুলি পশ্চাতে নিয়ে ইয়াত্তাবিউ বিহা, তাহলে শাআফাল জেবাল, জাবালের বহুবচন জেবাল, আর শাআফাতুনের বহুবচন শাআফ। শাআফাতুন এ ওয়াহিদের মধ্যে আইনের উপরে সাকিন হবে, শাআফাতুন আর তা হবে। শাআফাতুল জেবাল পাহাড়ের শৃঙ্গে এবং চূড়ায়, রাসাল জেবাল তাইলে পর্বতের শৃঙ্গের মধ্যে সেখানে কিছু গাছপালা হয়, সেখানে কিছু এগুলি থাকে। তাইলে এ সমস্ত পশুগুলিকে নিজের সঙ্গে নিয়ে পেছনে গলায় দড়ি দিয়ে, হয়তো নিজে সামনে গেল 40টার গলায় দড়ি দিয়ে, তারপরে সব দড়িগুলি একসঙ্গে নিজে ধরে টানতে টানতে একবার পর্বতের চূড়ার উপরে আস্তে আস্তে চলে গেল। সেখানে ওখানে নিয়ে ঘাস লতা পাতা আছে সেখানে ছেড়ে দিল, সুন্দরভাবে ওদেরকে দেখে শুনে রাখলো অনুরূপভাবে। আর ওদের থেকে দুধ নেয়, আর দুধ এমন একটা জিনিস, আর মাখন এমন একটা জিনিস, আর এই যে ঘি এমন একটা জিনিস, আর ওই সমস্ত প্রাণীগুলির গোশত এমন একটা জিনিস। আর ওদের যখন জবাই করা হয় তখন চামড়াটা পাওয়া যায়, ওই চামড়াগুলি মোটামুটি টেকনোলজি তো জানতে হবে। মুসলমান মানে বোকাচন্ডী হওয়া না, মুসলমান মানেই হলে টেকনোলজি জানতে হবে। তাইলে এগুলি চামড়াগুলি জুড়িয়ে তারপরে গাছের ডাল টাল কেটে কেটে তারপরে ওই জায়গায় একটা এই ধরনের একটা ছাউনি টাউনি দিয়ে ছোটোখাটো একটা মোটামুটি বৃষ্টি বাদলা আসলে যাতে করে নিজেরই নিরাপদে রাখা যায়, অনুরূপভাবে কাপড় চোপড়গুলো না ভেজে, শুকনো জ্বালানি কাঠগুলো না ভেজে, এই ধরনের একটা চেষ্টা তদবির করলে, আর দরুরাতু ও তাফতাকুল হেইলা বলা হয়, জরুরত তীব্র প্রয়োজন যখন জীবনে দেখা দেয়, তাফতাকু ফতকুন, ফতকুন মানে উন্মুক্ত করে দেয়, হেইলা মানে কৌশল, জীবনযাপনের কৌশল একটা তো অবশ্যই করে দেয়। তা অনুরূপভাবে এই চামড়াগুলির দিয়ে কি করা যায়, পানি রাখার মশক, মাস্কুন, মিম সিন ছোটো কাপ, আরবি ভাষায় আমরা যে বাংলায় মশক বলি, আগেকার জামানায় মানুষেরা যখন এই ধরনের চামড়ার পাত্রের মধ্যে পানি রাখতো, আমরা কিন্তু 40-50 বছর আগে মক্কা শরীফে ওই মশকের মধ্যে পানি বিক্রি করতো, ঠান্ডা পানি সুন্দর জমজমের পানি দিত, 1 গ্লাস 2 গ্লাস দিলে আমরা আনন্দের সঙ্গে 1 রিয়াল করে দিয়ে দিতাম, তারাও মুচকি হেসে চলে যেত। তাইলে এই যে মশক, এইটা পানির পাত্র, খাদ্য রাখার পাত্র, মধু রাখার পাত্র, আর জঙ্গলের মধ্যে অনুসন্ধান করলে সেখান থেকে মধু সংগ্রহ করে নেওয়া যেতে পারে। আর ওই সমস্ত গাছপালা আছে সেখান থেকে কাঠ টাট কেটে সেগুলির দ্বারা মোটামুটি ঘর বাড়ি তৈরি করে নেওয়া যেতে পারে। গানামন সেখানে অন্য লোক তো নাই, সুন্দরভাবে ইবাদত করুন। আর এই ছাগল এমন একটা জিনিস, এদের পেছনে দৌড়োদৌড়ি করতে লাগলে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে স্বাস্থ্যও ভালো থাকবে। গানামন ইয়াত্তাবিউ বিহা সেইগুলিকে সঙ্গে নিয়ে একজন মোমেন ব্যক্তি চলে যেতে পারে। কোথায় চলে যাবে সে? শাআফাল জিবাল, শাআফাতুন শিন আইন ফা গোলতা, শাআফাতুন ওই পাহাড়ের উপরে উঠবার পরে দেখা যায় যে বিশাল পাহাড়, হয়তো 10 মাইল নিচের দিকে 10 মাইল, কিন্তু উপরে গেলে 1 মাইল বাই 1 মাইল এই রকমের উপরে সমতল আছে, সেখানে বৃষ্টি পড়ে এবং সেখানে অনেকটা গাছপালাও জন্মে। তো ওই জায়গায় এই এলাকার সমস্ত যারা আল্লাহদ্রোহী শাসনকর্তা, তাদের কোনো কর্তৃত্ব সেখানে নাই। তো সেখানে ওই গাছপালাগুলার মধ্যে গিয়ে ভেড়া ছাগল বকরি দুম্বা যেগুলি আছে, গরু উট মহিষ, এগুলিকে আলহামদুলিল্লাহ এগুলিকে রেখে সেখানে ঘাস লতা পাতা এগুলি খাওয়ানো যায়, আর দুধ হয়। দুধের থেকে শুধু দুধ খেয়েই কিন্তু একজন মানুষ জীবনযাপন করতে পারে। এতে পানির ভূমিকাও পালন করে এবং খাদ্যের ভূমিকাও পালন করে। আল্লাহ নবী বলেছেন যে তোমরা যখন আল্লাহর কাছে সব জিনিস চাবা তো শ্রেষ্ঠটা চাইও, দাবি করো, কিন্তু দুধের বেলায় বলবা যে বেশি পরিমাণে করে দিন, বাড়িয়ে দিন, পরিমাণে বাড়িয়ে দিন, দুধের চাইতে আর ভালোটা দিন, এইরকম বলা যাবে না, কারণ দুধের চাইতে ভালো নেই আবার জগতে আর নাই। তাহলে শাআফাল জেবাল এই পর্বতসমূহের চূড়ায় এবং মাথার উপরে সমতল ভূমি কিছুটা আছে, ওই জায়গায় নিয়ে যাবে এই সমস্ত পশুগুলি। বা মাওয়াকে আল কাতার, আর এই কাতরা বলতে ফোঁটা ফোঁটা হয়ে বৃষ্টি পড়ে। অনুরূপভাবে যে সমস্ত সাধারণ সমতল মাটির চাইতে দেখা যায় সৌদি আরব সহ অন্যান্য দেশে যারা ভ্রমণ করেছেন তারা দেখতে পারবেন মাঝে মাঝে পাহাড়ের চাইতে আধা মাইল ক্রমান্বয়ে নিচু রয়েছে। সেখানে অল্প কিছু বৃষ্টি হলে সেখানে যে বৃষ্টির পানি জমে এবং বৃষ্টির পানি জমে সেই সমস্ত জায়গায় খেজুরের বাগান হয়, শাকসবজি হয়,
সে সমস্ত জায়গায় মানুষেরা বসবাস করে, তাহলে মাওয়াকে আল কাতরে, তাহলে এই সমস্ত নজুলিল মাতার, এই বৃষ্টি বর্ষণের স্থানসমূহ, পানি জমার স্থানসমূহ, সেই সমস্ত জায়গায় এসে পশুদের পশু খাদ্য, এবং একটু ছায়া না হলে তো আর মানুষ কীভাবে জীবনযাপন করে, গাছের ডালপালা লাগবে, এগুলির দ্বারা ঘর বাড়ি তৈরি করা যায়, এই সমস্ত জায়গায় নবী আলাইহিস সালাম বলেছেন যে যেতে পারবে। তো আমরা আপনাদের উদ্দেশ্যে এটা বলেছি খায়রা, এটা যদি আমরা নসব দিয়ে পড়ি তাহলে সেটা কানা ইয়াকুনুর খবর হবে, আর এই যে গানামুনটা এসএম হবে, আই ইয়াকুনা গানামুন খায়রা মালিল মুসলিম, এই একটা জিনিস। আর দ্বিতীয় আর একটা আমরা বলেছিলাম যে আই ইয়াকুনা খায়রো, খায়রো এইটার এসএম বানিয়ে দিয়ে গানামান, এইটা খবর হয়ে যাবে। ইয়াত্তাবিউ বিহা, ইয়াতবাউ বিহা, দুই রকমের পাঠ করা যায়। অর্থ হলো ওই পশুগুলিকে নিজের সঙ্গে নিয়ে যাওয়া, সামনে ওদেরকে দিয়ে নিজে পেছনে যাওয়া, অথবা নিজে পেছনে থেকে ওদের সামনে দেওয়া, অথবা নিজে সামনে গিয়ে ওদেরকে পেছনে দড়ি বেঁধে তারপরে নিয়ে যাওয়া। তাহলে আল্লাহ নবী বলেছেন যে যাবে ইয়াফেররু, ইয়াফেররু মানে যেতে, ফাররা ইয়াফেররু মানে তো আসলে পলায়ন করা। পলায়ন বলতে ওই জালেমরা যাতে ধরতে না পারে সেই জন্য তাদের দৃষ্টির আড়ালে থেকেই চলে যাওয়া একটা স্থান থেকে। ইয়াফিররু বিদিনিহি, নিজের নিজের ইমান, এখানে দিন বলতে ইমান, তাইলে ইয়াফিররু বে ইমানিহি, নিজের ইমানের সুরক্ষার জন্য এখানকার কাফের মোশরিক শাসনকর্তাদের চোখে ধুলো দিয়ে এখান থেকে সটকে পড়া, সরে যাওয়া, আর নিজে মিনাল ফেতান, এই সমস্ত ফেতনামূলক কাজগুলির থেকে নিজের জীবনকে, নিজের পরিবারের সদস্যদের জীবনগুলিকে সুরক্ষার জন্য এইভাবে হিজরত করে চলে যাওয়া। এটাও ইমানের পরিপূর্ণতার জন্য একটা শর্ত। এটা কিয়ামতের আগে হয়ে দাঁড়াবে, কিয়ামতের আগে, এখনও হয়নি। আমাদের এই বাংলাদেশ, যেমন বাংলাদেশ আলহামদুলিল্লাহ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই সমস্ত এলাকায় একজন মানুষ ইসলামীভাবে জীবনযাপন করতে চাইলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের এখনও সুযোগ রয়েছে। কিন্তু আমাদের সকলকে জোটবদ্ধ থাকতে হবে, জোটবদ্ধ, জামায়াতবন্দি হয়ে, ওয়াহদাতবন্দি হয়ে থাকতে হবে, এবং নিজেদের যোগ্যতা কোয়ালিটি বাড়াতে হবে, আর্থিকভাবে শক্তিশালী হতে হবে, নিজেদের শিক্ষা বৃদ্ধি করতে হবে, এবং নিজেদের আলহামদুলিল্লাহ আখলাকের মাধ্যমে আশপাশের লোকদের হৃদয় জয়েরও চেষ্টা করতে হবে, অন্য সংস্কৃতির লোকদের হৃদয় জয়েরও চেষ্টা করতে হবে, যাতে করে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে না হতে হয়। আলহামদুলিল্লাহ, এই একটা বাব আপনাদের উদ্দেশ্যে আমরা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে যা জানার এবং শেখার আমাদের কিসমতে মঞ্জুর করুন। আজকের মতো এই পর্যন্তই, এই অনুষ্ঠান সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।